হয়তো কোনো একটা হয়েছে, সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে আজকে হল ভাঙচুর বা এই ধরনের ঘটনা। আমি একটু সবাইকে অনুরোধ করব, দেখেন তাণ্ডব সিনেমাটা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই সবাই ওয়েট করছে, ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছিলাম, যে আমাদের কলাকুশলী যারা আছে তারাও আজকে প্রথমবারের মতো দেখলো। কিন্তু সবাই ওয়েট করছে, কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করবেন, কারণ টিকিট পেতে একটু বেগ পেতে হবে আপনাদের, এবং যে কোনো কারণেই হোক না কেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। আপনারা এর আগেও আমরা দেখেছি যে মধুমিতা সিনেমা হলে আজকেও তালা ভেঙে যেরকম ঢোকা হয়েছে, আপনারা একটু নিয়ম শৃঙ্খলা মেনে একটু আপনাদের ধৈর্য ধারণ করে আপনার তাণ্ডব সিনেমাটা দেখেন, এবং কোনো ধরনের হলের কোনো ধরনের ক্ষতি আপনারা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আপনাদেরকে জি আমার মনে হয় আমার মনে হয় বিদেশি মুক্তির ব্যাপারটা আমি চট করে একটু বলে ফেলি। দেশের ব্যাপারটাই যেটা আমরা বলছিলাম যে 133টা হলে চলছে, সবার কাছে অনুরোধ আপনারা ধৈর্য ধারণ করে একের পর এক আপনারা টিকিট কেটে দেখতে থাকেন। আর দেশের বাইরে একটার পর একটা আসবে, অলরেডি আমাদের ইউএসএতে 15 তারিখে রিলিজ, এবং অস্ট্রেলিয়াতে আমাদের এই 2 উইকসের মধ্যেই রিলিজ হবে। আমাদের ইটালি, সুইডেন, ডেনমার্ক, ইউরোপের যতগুলো আছে, গালফের যতগুলো দেশ আছে, প্রায় 7-8টা দেশ, আপনার ইউ থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায়, এবং মালয়েশিয়াতে মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে, শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়ে। আমার মনে হয় আরও অনেকে আছে, আপনারা কথা শোনেন। এটা ছিল রিলিজ সংক্রান্ত, যেটা আমার দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলো কনভে করা, সেটা আমরা করলাম। এবং আপনারা ধৈর্য ধারণ করে আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে সবাই, আপনারা বিশাল একটা ছুটি পেয়েছেন এবার, প্রায় 12-14 দিনের, আপনারা সবাই তাণ্ডব উপভোগ করতে পারবেন। এবং এমন একটা সিনেমা রায়হান রাফি বানিয়েছে, আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের উঠতে হবে এবং আপনারা সেটা উপভোগ করুন। জি জি, আমি তো বললাম না, দেখেন না, দেখেন সিনেপ্লেক্সে এইমাত্র তো আমি বললাম, সিনেপ্লেক্সগুলোতে ইউজুয়ালি ঈদের দিন আপনার সকালের শো থাকে না। যেমন যেটা আমি মিস করে গেছি বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন যে সেনা সাভার এখানে সবচাইতে বড় সেল হয় আমাদের, এবং সেনা সাভারের উল্টা দিকে পাশেই রয়েছে আপনার চন্দ্রিমা, সেই চন্দ্রিমাতেও কিন্তু চলছে। এবং সেনা সাভারে আজকে ফার্স্ট শো ছিল ঈদের দিন, কোরবানির ঈদের দিন, সকাল 9:30টায়। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জায়গায় এইরকম মানে আসলে তাণ্ডবের তাণ্ডব চলছে। আর আপনি যে শো সংখ্যার কথা বললেন, আজকে 28টা শো দিয়ে যা শুরু করেছে, দেখেন অন্যান্য যে সিনেমাগুলো আছে ইউজুয়ালি প্রথমে তো সেই সবগুলাই একটা শো থাকে, আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে কোনোটা শো কমে, কোনোটা শো বাড়ে। এবং আমি একটু আগেই জানতে পেরেছি, যেটা আপনাকে বললাম, 28টা শো থেকে কালকেই 35টা শো আমি শুনেছি, এবং আই ক্যান গ্যারান্টি ইউ থার্ড ডেতে আপনার আরও শো সংখ্যা বেড়ে যাবে, 35 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার আমার ধারণা কোনো একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শোয়ের দিক থেকে তাণ্ডব রেকর্ড করবে। এবং লায়নেও আপনার 3টা শো থেকে 5টা শো হয়ে গেছে, আগামীকালকে ব্লকবাস্টারও শো বেড়ে গেছে। সো এটাই তো স্বাভাবিক, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে প্রথম দিন থেকে আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে, এবং আমাদের মনে হচ্ছে প্রথম দিনের যে রেসপন্স, তাতে করে আমার মনে হয় না যে দর্শকদেরকে ঠেকিয়ে রাখা যাবে। এবং আমাদের কোনো সিনেপ্লেক্সের মালিক অথবা কোনো হল মালিকদেরকে ফোন করেও বলতে হবে বলে আমি বিশ্বাস করি না, কারণ গত 3 দিন সারা রাত ধরে আমি এক্সিবিটরদের সাথে কথা বলেছি এবং বুকিং করেছি, এবং আমি দেখেছি যে তাদের যে উৎসাহ উদ্দীপনা, এবং তারা বলেছে যে এই সিনেমা তাদের একটা ফোনও করা লাগবে না আমাদের, মানে আপনারা বুঝতেই পারছেন যে শো সংখ্যা জন্য আমাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এটা হল মালিকরাই সেটা টেক কেয়ার করবে। দেখেন আমরা একটা কথা বারবার বলেছি যে আমরা ট্রেইলার কেন দেইনি, সবাই জিজ্ঞেস করেছে। যখন সিনেমাটা আপনারা দেখতে যাবেন তখন আপনারা আসলে বুঝবেন যে কেন ট্রেইলার দেইনি। কারণ আমরা অনেক কিছু রিভিল করতে চাইনি, কারণ দর্শকের চাহিদা এবং দর্শকপ্রিয়তা যেটাই বলেন না কেন, তাণ্ডব এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে ঈদের দিন থেকে। তো আমরা বিশ্বাস করি যে সেখানে একের পর এক চমক দর্শক পাবে,
এবং সেই জায়গা থেকে